এই যে আমার বন্ধু অনেকদিন ঢাকায় কাটালো। বন্ধু বাসায় এসে তোমার কেমন লাগছে বাসায় এসে? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পরে বাসায় এসে আসলে ভালোই লাগতেছে। আপনারা সবাই গ্রামে একভাবে থাকলে মনে করেন গ্রাম্য শহর ভালো লাগে না। ঢাকা থেকে বছরে একবার আইবেন, তাহলে দেখবেন আপনার সবাই আপনাকে ভালোবাসবে আর গ্রামের পরিবেশটা ভালো লাগবে। তা আসলে আমি এবার ঢাকা থেকে এসে আসলে গ্রামটা আমি অনেক আনন্দ অনুভব করতেছি, হ্যাঁ, অনেক ভালো ফিল করতেছি। তো আবারও চলে যাব ঢাকাতে। যতদিন আসছি বন্ধুর সাথে আসছি, হ্যাঁ, আমার বন্ধুরা সবাই সাপোর্ট করবেন। বেশি বেশি করে বন্ধু ভালো একটা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ। আমরা তো হারাই গেছি, আমরা ভাইয়া মানুষ, তবে আমরা হারাই গেছি ভিডিও না মানে। আর বন্ধু ধরে আছে, আমি সাপোর্ট করি, আপনারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন, হ্যাঁ, পাশে থাকবেন, হারাই যাবেন না কেন। আমার বন্ধুকে উৎসাহিত করবেন, মানে বন্ধু সামনের দিকে আগাইতে হবে, যেন আমাদের মতো জানি জীবনটা নষ্ট না করে। ঠিক বলেছো বন্ধু। বন্ধু আসলে কি জানো, ফেসবুকটা অনেক ধৈর্যশীল জায়গা। এখানে মনে করো হুট করে ঢেলা মারলে আর হবে না। আসলে দোস্ত, এটা একদম বাস্তব। কারণ দেখো, আমার পেজে কিন্তু সব কিন্তু মিলিয়ন ভিউ ছিল, হ্যাঁ। হ্যাঁ। আমার ইউটিউবে কিন্তু 1,000 সাবস্ক্রাইব ছিল, এখন দেখবে আমার 1,000 সাবস্ক্রাইব উঠে গেছে, কারণ কি আমি 2 মাস ভিডিও দিই নাই। তো বন্ধু তোমার ইউটিউবের চ্যানেলের নাম বলো আর ও তো গাইস, আমার ইউটিউবের চ্যানেলের নাম আছে এমডি সোলেম বলে সার্চ দিলে পাবেন। এখন দেখবেন 30,300 সাবস্ক্রাইবার, যেখানে আমরা দুই বন্ধু মিলে ভিডিও বানাই, মানে ইনার ভিডিও আমার চ্যানেলে আপডেট দেওয়া হয়, হ্যাঁ। তো সবাই সাপোর্ট করবেন যেন আমার বন্ধু হয়ে আগাইতে পারে। তো বন্ধু সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমাদের বলবেন আপনাদের কোনো রকম হেল্প লাগলে, কোনো সাপোর্ট লাগলে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন, আমরা করে দিয়ে আসবো। আপনাদের পাশে আছে, হ্যাঁ? আপনারা আমাদের পাশে থাকবেন। আসলে মেলা দিন হয়তো বা 1 মাস মতো তাকে আমি দেখতে পাইনি, অনেকদিন বাসায় আসছে আজকের মতো দেখা করতে আসলাম অনেক দূর থেকে। কি আর করব, বন্ধুর সাথে তো দেখা করতেই হবে। আসলে ভিডিও করার মূল উদ্দেশ্যই কিন্তু আমার এই বন্ধুটা, কিন্তু সেই কিন্তু আমাকে শিখাইছে এই ভিডিও কর। না হলে ভিডিও করার ইচ্ছা ছিল না ভাই, কিন্তু ভিডিও করার ইচ্ছা ছিল বলে আজকে এসেছি। অনেক দূরে এগিয়ে যাচ্ছি, 20,000 ফলোয়ার্স হয়ে গিয়েছে, আপনারা ভালোবাসা দিচ্ছেন। আসলে এটাই। আসলে এই যে সত্য কথা বলতে ভাই, আমি আমার একটা মানুষ চাই না আমার সাথে অনেক মিল আছে। এই কিন্তু প্রথম আমার বন্ধু ছিল, কিন্তু এখন এই আমার আত্মীয় আত্মীয় হয়ে গেছে, তাই তো। পয়সা হইতে হইতে কিন্তু কোনো মা মানে মোটে চাষি নাকি আমার বাপের ফুফ হয়, তা মানে আমাদের ভাই হয়েছে, আত্মীয় ভিতরে। তো আমি ইচ্ছা করি কি মিশার মধ্যে গাইস, আমি ইর সাথে মিশি গিরি, কার সাথে মিশি না। তাই আমাদের ইচ্ছা আছে আমার দুই বন্ধু অনেক বড় হবো, লাগবে না, এবং সারা দেশের মানান সুন্দর সুন্দর দার্শনিক দিক, মানে দিক গুণ দেখাবো আর কি, সুন্দর যে এলাকা। যে কারণে আমি আইসি ওনার সাথে কন্ট্যাক্ট করবো, হ্যাঁ, আমি বলছি আজকে ধরে মিট করবো। ওই জন্য আমরা একটু ফাঁকাতে এসে মিট করবো। অ্যাকচুয়ালি কী করলে আরও ভালোবাসা দিবেন আপনারা, দিলে হ্যাঁ আপনাকে ভালোবাসার টানে আমরা অনেক দূর আগাতে পারবো এবং যাইতে হবে। আমরা এই সিদ্ধান্তে আসছি গাইস। তো আপনাকে এখন থেকে আপনারা আমাকে আর হয়তো শর্ট ভিডিও তো পাবেন না আমাদেরকে, আমরা ব্লগ ভিডিও জানা, মানে ব্লগ ভিডিওতে ফেরার একটা ধান্দা আছে, বুঝছেন, যাতে আপনাদেরকে গ্রামের ঐতিহ্যবাহী কিছু স্মৃতি, কিছু সংস্কার, হ্যাঁ, কিছু নামকরণ বা দর্শনীয় জায়গা আপনাদের দেখাতে চাই, যেগুলো শহরের মানুষ দেখলে অনেক অনুভূতি হয়। অনেকেই শহরের মানুষ আছে যে গ্রামে অতিরিক্ত স্মৃতি আছে, যেগুলো ঐতিহ্যবাহী জিনিস আছে, যারা ওরা দেখি না, দেখলে ওরা কি অনেক অনুপ্রাণিত হয়, অনেক খুশি হয়। তো সেই জিনিসগুলো দেখা নিয়ে আজকে বন্ধুরা ডাকছি, বন্ধু আইছে। তো আশা করি কি আমরা এখন মিট করবো যে কী হারে ব্লগ ভিডিও করবো, কোন কোন দর্শনীয় জায়গায় যাবো। তো আপনারা অবশ্যই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের এই ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পারেন। কারণ আমাদের গ্রাম্য ব্লগ ভিডিও দেখলে আপনারা কিন্তু অনেক মানে আনন্দ অনুভব করবেন, তাই তো দোস্ত, এবং অনেক কিছু শিখতে পারবেন। মানে আসলে শহর ছাড়া গ্রাম কত সুন্দর, এবং গ্রাম ছাড়া শহর কত সুন্দর, হ্যাঁ। গ্রামে যা আছে শহরে কিন্তু তা নাই, হ্যাঁ। এবং গ্রামে কিন্তু অনেক স্মৃতি আছে, 1971 সালের স্মৃতি আছে, অনেক অনেক মন্ত্রীর স্মৃতি আছে। তো